এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া একবার ট্যাংরা মাছের ঝোলটা ট্রাই করে দেখতে পারেন। নুন হলুদ গায়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করব, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এদিকে মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুনটা। দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভাজার পর বেগুনগুলো তুলে নেব, কারণ ঝোলের মধ্যে একবারে বেগুনগুলো কষাতে গেলে বেগুনগুলো বেশি গলে যেতে পারে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো বাটা, নুন আর হলুদ। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে বেশ ভালো করে খানিকক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। এবারে ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা, যতক্ষণ না আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা, দিয়ে 1 মিনিট মতো আবারও ঝোলের মধ্যে সব কিছুকে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।